আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা শুরু করেছি, আমি সকালে নাস্তা তৈরি করব। তো অন্য কিছু না, হলো ভাত, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিছি, আর হলো যা আলু দিয়া দিছি ভাতের সাথে, আর ডিম ভাজা করব। আর দুধের পাতিলটা বসিয়ে দেওয়া মনেই নাই, পাতিলটা ফুরে গেছে, একটু শেয়ার করলাম। তো আজকে ভিডিওর প্রথমে বলে দেই যে আমি আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভাইয়া আপুরা আপনারা সবাই দেখেন, আপনাদের ভিডিওগুলো ফলো করে, যে আমার প্রতিটা ভিডিওতে 2টা করে কমেন্ট লেখা থাকে, কমেন্ট। কারণ আমি প্রথমে একটা করি, লাস্টে একটা করি, 2টা কাজে হয়তো জানেনই যে আমি একা মানুষ, বাচ্চা সংসার, তারপরে কিছু হলো বাড়িঘর ভাড়া দিছি, মানুষ আছে, ওগুলাও দেখাশোনা করা লাগে। তোহার বাবা যেহেতু বাড়িতে সময় দেওয়া পারে না, এই জন্য আমি যে বসে বসে আপনাদের ভিডিওটা দেখবো ওরকম আমি সময় পাই না। তো প্রথম বা শেষের দিকে একটা করে কমেন্ট করে আমি চলে যাই। তো আপনারা একটু ফলো করবেন, আমি আপনাদেরকে কিভাবে ভিডিওটা দেখি। তো দয়া করে আমার ভিডিওটা একটু কষ্ট করে ওরকম করে দেখে দিন প্লিজ ভাইয়া পুরা। আসলে আমি যে পরিশ্রম করি ওই হিসাবে আমার ভিডিওতে ওয়াচ টাইমটা, তারপরে ভিউজ, তারপরে আবার হলো যে সাবস্ক্রাইবার, ওগুলো কিছুই তেমন একটা বাড়তেছে না। তো অনুরোধ করলাম আপনাদের কাছে। আর আজকে কথা বলতে বলতে হলো সব রুমের বিছানার চাদরগুলো আমি চেঞ্জ করে দিলাম। আজকে রোদ উঠছে বাইরে, যে সবগুলা বিছানার চাদরে ধুয়ে দিব। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সবাই প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই, যে আমি শূন্য থেকে আজ কোথায় এসে দাঁড়িয়েছি, কিভাবে করছি, ওগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমি যখন ঢাকা শহর এসেছি তখন আমি একবারে শূন্য হাতে এসেছিলাম। তোহার বাবা দেশের বাইরে থাকতো। তো উনি দেশে ফেরার পরে ওখানে হলো উনি অজ্ঞান হয়ে গেছিল, 7 ঘন্টার মতো অজ্ঞান অবস্থা ছিল, এই জন্য ওনাকে পাঠাইয়া দিছিল দেশে। পরে উনি চিন্তা ভাবনা করলো যে আর যাবো না দেশের বাইরে, দেশে একটা ব্যবসা বাণিজ্য করব। তো এই দেশে ওরকম কিছু পাই নাই, পরে ঢাকায় চলে আসছিলাম। আসার পরে একটা ভিডিওতে তো বললামই যে আমার পরিস্থিতি কী ছিল। তো আমি সব সময় চেষ্টা করি যে সাধ্যের বাইরে, সাধ্যের ভিতরে আমি আমার সন্তানদেরকে আর আমি কিভাবে চলাফেরা করি, আর কিভাবে যে আমরা একটু থেকে শূন্য হাত থেকে আল্লাহ ভরপুর সংসার দিয়েছে আমাদের, তা কীভাবে করি ওগুলাই শেয়ার করব। আসলে আমরা যে বাজারটা করি, আমি যেটা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আমার ছেলেরা বাজার করুক আর বা আমি করি, আমি সব সময় একটা বা 2টা মুরগি আনলে প্রয়োজন মতো অল্প অল্প করে একটা টুকরা করব প্রয়োজন মতো। তারপরে ওই পলি 2টা করলাম, 3টা করলাম বা 4টা করলাম পলি করার পরে ওই প্রতিটা পলির থেকে 2টা 3টা করে আবার মাংস তুলে নিব, নিয়ে একটা ছোট্ট করে আরেকটা পোটলা করব। বা মাছও এইভাবেই করি আমি, যে 1 পিস মাছ বেশি আছে আমি একটা বাটিতে রেখে দিই, তখন পরে আবার মাছ আনলাম। দেখেনি তো ভিডিওতে যে আমি রেগুলারই বাজার করি, প্রতিদিনের বাজার হয়তো প্রতিদিনই করা হয় বেশিরভাগ। তো যারা কুটিপতি দেখবেন তাদের ঘরও মাঝে মাঝে টাকা থাকে না, বাজার করার মতো অবস্থা থাকে না, এরকম সবারই আমি মনে করি, কম বেশ সবারই সংসারে এরকম থাকে। তখন ওই যে আমি একটু করে জমাই ফ্রিজে, ওই তখন বাজার না করতে পারলে ওই একটু জমানো জিনিসটা দিয়ে ওই দিনটা আমি চালাই আনি। তো এইভাবে যদি আমরা সংসারে গৃহিণীরা বুদ্ধি করে চলি, তাইলে দেখা গেছে কি, মনে করেন মাস শেষে হোক আর যেভাবেই হোক, আবার আমি বাজার করলে 200 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, আমি জমাই রেখে একসাথে অনেকগুলা, মানে একবারে ঢাকা শহর আসার শুরু থেকেই আমি সব সময় ফলোগুলি করি। কোনো সময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি না, আজ প্রথমেই করলাম। আমার পুরান ভিডিও তো আমি কখনো শেয়ার করি নাই। তাই একটু করে আমি বাজার করলেও একটু করে টাকা জমাই,
তারপরে ঘরে বাজারটা আনার পরও আমার ঘরে যদি 10 টুকরা মাংস রান্না করি, ইচ্ছা করলে 10 টুকরাই খায়া ফেলাইবা, আর এক টুকরা রেখে দিই, তাইলে দেখা গেছে 9 টুকরাই আমার ঘরে চলবো। তো ওই হিসাব করেই সবসময় চলি, যাতে মনে করেন আমার সংসারে অভাবটা না থাকে। অভাবেও রাখি না, আবার যে একবারে বিলাসিতা করে যে খাই, পোশাক কাপড় চোপড়, তারপরে এই যে রেস্টুরেন্টে যাওয়া, ও এনে সে এনে ঘোরাঘুরি, ফালতু খরচ, এসব আমি কিছুই করি না। আর আমি একবারে সাধারণভাবে চলি। আমার বাসায় যেসব ভাবিরা থাকে ওরা সবাই মানে রুম ভাড়া নিতে আসলে জিজ্ঞেস করে যে বাড়িয়ালি কোনটা, তখন মানে বিশ্বাস করে না অনেক মানুষের যে না হ্যাঁ বাড়িয়ালি হইতে পারে না, বুঝছেন। আমি এমনভাবে চলাফেরা করি, আমার তোহার বাবা ওইরকমভাবেই চলাফেরা করে। কারণ আমরা খাওয়ার অনেক সময় আছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত দান করেন তাইলে খাওয়ার অনেক সময় আছে, খাইতে পারবো, কিন্তু আগে কিছু জোগাড় করে নিব, তারপরে খাবো। দেখবেন আপনি যদি 50 টাকা জোগাড় করেন আর 10 টাকা ভাঙ্গিয়া খান, তাতে আপনার শরীরে একটু লাগবে না। আর যদি হাওলাত করে 50 টাকা মানে 10 টাকা হাওলাত করে খান, আচ্ছা আপনার হলো 5 টাকা, তাহলে আপনার আরও 10 টাকা ঋণ হয়ে গেলেন। তো সব সময় সাধ্যের ভিতরে আপনারা চলাফেরা করবেন, দেখবেন আল্লাহর মতো আপনারাও আমার মতো প্রতিষ্ঠিত হইতে পারবেন। তাই স্বামীর পাশাপাশি একজনের স্ত্রীরও অনেক থাকে সংসারের। একজন স্বামী বাইরের থেকে পরিশ্রম করে ঘরে নিয়ে আসে, আর একজন স্ত্রী ঘরটাকে সামলায়। তো আমরা স্ত্রীরা কী করব? বুদ্ধি করে চলবো। আমাদের স্বামীরা তো শুধু বাজার করার দায়িত্ব, কিন্তু ওনারা তো আমাদের এই বাজারগুলো আমরা কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপরে কিভাবে খরচ করব, কিভাবে রাখবো, এটা তার স্বামীরা বলে দেয় না। তো গৃহিণীরা বুদ্ধি করে হলো এভাবেই চলবেন যে আমি 10 টুকরা মাছ রান্নাম, 10 টুকরা মাছ আমার ঘরে প্রয়োজন না, যে কয়টা প্রয়োজন ওই কয়টাই রান্না করবেন। 2 টুকরা মাছ মানে এমন সময় দেখা গেছে একটা মাছ আনছি, আমার ঘরে 8 টুকরা প্রয়োজন, 10 টুকরা হয়ে গেছে। তো 2 টুকরা কি রাইখা কী করবো, 2 টুকরা রান্না করে ফেলাই। ওই 2টা টুকরা রান্না করবেন না, একটা বাটিতে রাইখা দিবেন ফ্রিজের ভিতরে, দেখবেন আরেকদিন আনছেন তাও 2 টুকরা বাঁচছিল, তখন আবার ওই 2 টুকরা জমায় রাখবেন। এইভাবে মনে করেন জমাইতে দেখা গেছে কি হঠাৎ একদিন আপনি বাজার করতে পারতেছেন না, সংসারে টাকা নাই। টাকা তো সবসময় মানুষের ঘরে থাকে না। যেমন আমারও আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অনেক কিছু দিছে, তারপর আমার ঘরে মাঝে মাঝে টাকা থাকে না। তখন আমি কি করি, ওই যে আমি পুঁজি করে রাখছি একটু করে, ওগুলা ফ্রিজের থেকে বের কইরা তারপরে 2-1 দিন ওগুলা দিয়ে আমি সংসার চালাই। তো এভাবেই আমি বুদ্ধি করে আমার সংসারটারে চালাই। আর একটু করে শূন্য হাতে এসে পরিপূর্ণতা আজ আমার। আল্লাহর কাছে শুকরিয়া, দেওয়ার মালিক হয়েছে আল্লাহ, কিন্তু কোনো বন্দায় কোনো দিনও উপরে দিকে উঠতে পারে না আল্লাহ না উড়াইলে। তো সবসময় আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহকে বলতে হয় যে আল্লাহ আমি এই স্বপ্নটা দেখি, তুমি আমাকে পূরণ করো আমার। আল্লাহর কাছে চাইলেও 10 দিন চাইলে আল্লাহ একদিন দেয়, আল্লাহ একদিন আল্লাহর ফিরিয়ে দেয় না। তো কথা বলতে বলতে আমি যে কি রান্না করতেছি ওটাই বলতে ভুলে গেছিলাম। আমি রান্না করতেছি হলো একটা ইলিশ মাছ কচু পাতায় হলো করা, আর পেঁপে দিয়া ইলিশ মাছের মাথা দিয়া আর মুরগির মাংস মনে হয় রাঁধছি। এটা আমি রান্না করবো না জানি, করি নাই। তো এগুলাই রান্না করতেছি। তো আমার কথাগুলো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু ভাইয়ারা, যে আপু আপনি এত কিপটামি করে চলেন। আসলে আমি কিপটামি করেই চলছি এক সময়, কিন্তু এখন আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বললাম। এখন আলহামদুলিল্লাহ আমি চাইলে অনেক টাকা ভাঙ্গা সংসারে খাইতে পারি, কিন্তু তাও আমি খাই না। কারণ কি জানেন, আমি যদি বিলাসিতা করি তাহলে আমার আল্লাহও পছন্দ করবে না। যে ওই ছিল শূন্য হাতে, ওরা আমি পরিপূর্ণ করলাম, আর এই পরিপূর্ণতার অহংকারে হয় কি বিলাসিতা করে, হয়তো আমার আল্লাহ পছন্দ করবে না। হ্যাঁ, এই জন্য আমি আমি কখনো বিলাসিতা করি না। আমার কাপড় চোপড়, আমার সাজগোজ, আমার খাওয়া দাওয়া দেখলে হয়তো সাধারণ মানুষের মতোই আমি চলাফেরা করি। তো সাধারণ মানুষের মতো চলাটাই আমি মনে করি উত্তম। কারণ আপনি টাকা আছে দেখেই বিলাসিতা করবেন, অপচয় করবেন, কিন্তু একটা স্বামী যে কতটা পরিশ্রম করে টাকা কামাই করে হয়তো সেই স্বামীই বোঝে। আর স্বামীর টাকাগুলা আমরা ঘরে বইয়া যদি ভাঙ্গি, তো এই স্বামীর দিকেও তাকানো লাগবে।
যে স্বামী আনছে 10-20 হাজার টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকার ভাড়িল, মন চাইলো যেমনি খুশি এমনি ভাঙ্গা চুরা শেষ করে দিলাম, এটা কখনো করবেন না। স্বামীর কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন, যে স্বামী কত কষ্ট করে কামাই করে আমাদের জন্য নিয়ে আসছে। তো স্বামীও দেখবেন খুশি হবে স্ত্রীর প্রতি, যে আহারে আমি কষ্ট করে কামাই করে স্ত্রীর হাতে দিছি, আমার স্ত্রী কত আমার কষ্ট বুঝা তারপরে মানে টাকাগুলো খরচ করে, আমার স্ত্রী আমার কষ্ট বুঝে। তো ওইসব সংসারে দেখবেন কোনো দিনও স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া বিবাদ হয় না, যেমন আমার আর আমার স্বামীর মাঝখানে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, কখনো বেশি ঝগড়া হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।